স্মোকিং কজেস ক্যান্সার। ধূমপান ক্যান্সারের কারণ। দেবিকা, আমাকে একটু চা দিও। নমস্কার। নমস্কার, আমার নাম জয়ন্ত সেন। আমি এই অঞ্চলে। আপনাকে আপনার পরিচয় আমায় দিতে হবে না, প্লিজ বসুন। থ্যাংক ইউ। আপনার সঙ্গে আমার মৌখিক আলাপ না থাকলেও আপনি আমার খুব একটা অপরিচিত নন। বলি, আপনি একজন কলকাতার সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী। কলকাতায় আপনার নিজস্ব বাড়ি রয়েছে, শুধু একটু ফাঁকায় ফাঁকায় থাকবেন বলে আমাদের এলাকায় একটা বাগান বাড়ি কিনেছেন। এম আই রাইট? বাবা, আমি তো এখানে এসেছি মোটে মাস দেড়েক হলো, এর মধ্যে এত কিছু জেনে গেছেন। জানতে হয় জয়ন্তবাবু, এলাকার মানুষের সমস্ত খবরাখবর আমাকে রাখতে হয়। ইনফ্যাক্ট মানুষের খবর রাখাটাই আমার কাজ। হ্যাঁ, আপনি তো আবার জনপ্রতিনিধি। আলাপ করে দিই, আমার সহধর্মিনী দেবিকা। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। আমার ইহকাল পরকাল সব। আর ওনাকে চেনো তো? উনি হচ্ছে মিস্টার জয়ন্ত সেন, একজন ব্যবসায়ী। চিনতে পারছো না? আমাদের এইখানে যে বাগান বাড়িটা উনি কিনেছেন। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি ওনার জন্য একটু চা নিয়ে এসো প্লিজ। না না, আমি এই সময় চা খাই না, ধন্যবাদ। আমি আপনাকে আপনার নামে চিনি, তবে আপনার ওয়াইফকে। ও, আপনি জিনিয়াকে চেনেন? আলাপ নেই, দেখেছি। ও আচ্ছা আচ্ছা। তো যে কারণে আসা, আজ জিনিয়ার জন্মদিন, আর সেই উপলক্ষে একটা পার্টি দিচ্ছি। খুব অল্প লোকজন, হোটেল লিটনে। আপনাদের কিন্তু আসতে হবে। হঠাৎ আমাদের ইনভাইট করছেন? আলাপ পরিচয় বাড়ানোর জন্য বলতে পারেন। আলাপ পরিচয় বাড়াবার জন্য কোনো পার্টির প্রয়োজন হয় না মিস্টার সেন। ইচ্ছে থাকলে এমনিই আলাপ করা যায়। তবু আপনাদের কিন্তু আসতেই হবে। চেষ্টা করব, তবে যাবই বা যেতে পারবো সেরকম কোনো কমিটমেন্ট আমি করছি না। আপনি ভাববেন না মিস্টার সেন, আমি ব্যাপারটাকে ঠিক ম্যানেজ করে নেব। ঠিক আছে, আমি তাহলে আজ উঠি। মনে রাখবেন, সন্ধ্যে 7টায় হোটেল লিটন। নমস্কার। আচ্ছা চলুন, আপনাকে একটু এগিয়ে দিই আমি। আচ্ছা। মাম্মি মাম্মি, দেখো বাবার গাড়ি। একটু দাঁড়ান তো। বাপি, মাম্মি ওই আন্টিটাকে? জানি না, তোমার বাপির পরিচিত কেউ হবে। চলো তো। মহিলাটি কে ছিল? কি আশ্চর্য, কোন মহিলার কথা বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তোমাকে নিজের চোখে দেখেছি পরিমল।
আমাকে তুমি না না দেবিকা, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। মানে অনেক সময় এরকম হয় না যে তুমি আমাকে দেখতে চেয়েছো, মানে ঠিক আমার মতনই আর কি। হতে পারে তোমাকে চিনতে ভুল করেছি, কিন্তু গাড়িটা, ওটা তো একটা জড় পদার্থ, ওটাকে চিনতে নিশ্চয়ই ভুল করিনি। আচ্ছা কি আশ্চর্য, মানে আমি আমি কিছুই বুঝতে পারছি না যে আচ্ছা আজকে আমি সারাদিনে রাহুলের স্কুলের সামনে দিয়ে কখনো গাড়ি নিয়ে যাইনি। রাহুল কিন্তু তোমায় দেখেছে, আর সত্যি কথা বলতে কি ওই আমায় দেখিয়েছে। রাহুল দেখেছে? ও ও মনে পড়েছে মনে পড়েছে। আমিও সত্যি মানে কিছু মনে রাখতে পারছি না। মানিক, আমি ওই নুটুদার বাড়িতে গাড়ি নিয়ে যাওয়ার পরে মানিক আমাকে বললো যে ওইটু গাড়িটা নিয়ে বেরোবে, ওই বেরিয়েছিল আর কি গাড়িটা নিয়ে। হতে পারে মহিলাটি মানিকবাবু খুব পরিচিত, তবে এটা স্বীকার করতে হবে মহিলা কিন্তু খুব সুন্দরী। তোমাকে আমি বারবার বলেছিলাম যে আমাকে তোমার ফোন করার দরকার নেই, তোমাকে আমি ফোন করে নেবো, তারপরেও কেন শুধু শুধু। আচ্ছা ঠিক আছে, একটা জিনিস বোঝার চেষ্টা করো। কি ব্যাপার, আজকাল তো ফোনে তুমি কথাই বলতে চাও না। কখন আসছো? শোনো, একদম দেরি করো না কিন্তু। আরে আরে অত চেয়েছিও না, তোমার মুখে না মানায় না। এই শোনো, আমি না ফোনটা এখন রাখছি। কি ব্যাপার, তুমি চলে এলে যে? সবাইকে বলা হয়ে গেছে? হ্যাঁ, আমি কর্নেল মুখার্জিকে বলে দিয়েছি। আচ্ছা তুমি কি ওই পরিমল বাবুর বাড়ি থেকে আসছো? হ্যাঁ, ওরা দুজনেই আসবেন বলেছেন। কার সঙ্গে কথা হয়েছে তোমার? পরিমল বাবুর সঙ্গে কথা হয়েছে, ওনার ওয়াইফও ছিল। ওনার ওয়াইফের আজকে আবার বাপের বাড়ি যাওয়ার কথা। পরিমলের সঙ্গে যাবে নাকি? সরি সরি, পরিমল বাবু। না, ও যাবে না। এই জানো, উনি না খুব ভদ্রলোক। উনি কদিন পরেই এমএলএ হবেন, হয়তো মন্ত্রীও হতে পারেন, কিন্তু কথাবার্তা একদম মাটির মানুষ। উনি তো ওনার ওয়াইফকে স্ট্রেট বলে দিল যে তোমার বাপের বাড়ি যাওয়া ক্যান্সেল। তার মানে ওনারা আসছেন দুজনেই, তাই তো? তাই তো মনে হয়। যাকে আমায় কিছু খেতে দাও, আমি অফিস যাব। আমাকে এখনই বেরোতে হবে জানো, আমি ব্যাংকে যাব। ব্যাংকে? কেন, তুমি কি শপিং করতে যাবে? তাহলে আমার থেকে টাকা নিয়ে যাও। আরে এখানে আমি শপিংটা কি করব? আমি ব্যাংকে যাব, আসলে ব্যাংক থেকে টাকা তুলবো ওই অর্জুনকে পাঠাতে হবে বলে। অর্জুনকে? আবার কত টাকা পাঠাবে? আরে না না, তুমি এসব ব্যাপার নিয়ে একদম ভেবো না। দেখো জিনিয়া, তোমার টাকা তুমি পাঠাবে, এ বিষয়ে আমার কিছু বলার থাকতে পারে না, আমি বলবো না। কিন্তু অর্জুনের যথেষ্ট বয়স হয়েছে, ও বড় হয়েছে। ও যদি নিজে রোজগার না করে তোমার থেকে হাত পেতে টাকা নেয়, এটা এটা দেখতে আমার আমার খারাপ লাগে। ও যদি এইভাবে টাকা পেয়ে যায়, তাহলে তো কোনোদিন নিজের পায়ে দাঁড়াবার চেষ্টাই করবে না। দেখো, খুব সত্যি কথা বলতে গেলে আমার এই যে সম্পত্তি, এই সমস্ত টাকা সবই তো কাকার দেওয়া। আর অর্জুন তো আমার পিস্তুত ভাই, সেক্ষেত্রে আমার সম্পত্তির ওপর তো ওর একটা অধিকার আছে নাকি? তাহলে তো আইভিরও অধিকার আছে, ও তো তোমার নিজের বোন। অবশ্যই আছে। তাহলে এক কাজ করো, অর্জুনকে যা দেবার তুমি একেবারে দিয়ে দাও, এসব ঝামেলা মিটিয়ে দাও প্লিজ।
আরে শোনো শোনো শোনো, অর্জুনকে আমি চিনি। ও সব টাকা না একেবারে উড়িয়ে দেবে, পিসিকে একেবারে নিঃস্ব করে দিয়েছে। না না না, সব টাকা একেবারে ওর হাতে দেওয়াটা ঠিক হবে না। আমি তো সেই জন্যই বলছি, ওর চরিত্র বদলাবার জন্য তোমার উচিত ওর টাকাটা বন্ধ করে দেওয়া। একটা ভয় তো করতে পারি না। ভয়? কিসের ভয়? না না, ভয় মানে আসলে আসলে পিসির কথা ভেবে। দেখো দেখো, আমি যদি টাকাটা না দিই তাহলে অর্জুন বকুল পিসির ওপর টাকার জন্য চাপ দেবে, তাই। জিনিয়া, তুমি আমার কাছে কিছু একটা লুকোচ্ছ। না 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 না, লুকোবো কেন তোমার কাছে? শোনো না, আসল কথাটা কি জানো, আমি যদি ধরো টাকাটা না দিই তাহলে আইভিকে অনেক উল্টোপাল্টা বোঝাবে। তুমি জানো না, তুমি জানো না, এর আগেও এরকম করেছে। আইভিকেও কি বোঝাবে? বোঝাবে যে আমি কাকাকে ভুলিয়ে ভালিয়ে সমস্ত সম্পত্তি আমার নামে করে দিয়েছি, আমার নামে সবকিছু করে নিয়েছি, আইভির কথা ভাবেনি। ও কি এসব বিশ্বাস করবে? আপনার লোক তো মানুষ, আর দেখো বয়সটা তো অল্প, সেক্ষেত্রে ব্রেনওয়াশ হতে কতক্ষণ বলো? কিন্তু তুমি কি এইভাবেই বাদবাকি জীবনটা চালাবে নাকি? তাছাড়া আর উপায় কি বলো? উপায়? হ্যাঁ, উপায় আমাকে একটা বার করতে হবে। ও কত টাকা চেয়েছে? 25,000। 25? দিন দিন ওর চাহিদাটা বাড়ছে। আগে তো ওর 1-2 হাজার টাকায় কাজ হয়ে যেত। ও কি ফোন করেছিল? না, চিঠি পাঠিয়েছে। চিঠি? কোথায়? দাও আমাকে। এই নাও। এ কি? এ তো রীতিমতো থ্রেট করেছে। না না না, এই ব্যাপারটাকে আর বাড়তে দেওয়া উচিত হবে না। যে করেই হোক বন্ধ করতেই হবে। আই মাস্ট স্টপ ইট। মিস্টার সেনি আমাকে এখানে পাঠিয়েছেন। আপনাকে পাঠিয়েছেন? আশ্চর্য, কিন্তু জামাইবাবু যে বলেছিলেন আমার সাথে আলাদা করে কথা বলবেন। হ্যাঁ, উনি আসতে পারেননি, আপনার সাথে কথা বলার জন্য আমাকে পাঠিয়েছেন। ও তাই বলুন, আপনি মিস্টার সেনের রিপ্রেজেন্টেটিভ হয়ে এখানে এসেছেন। আপনাকে দেখে খুশি হলাম। আমরা কাজের কথায় আসতে পারি? স্বচ্ছন্দে। আপনি যে টাকাটা চেয়েছেন সেটা পেয়ে যাবেন। এই প্যাকেটে একটা টিকিট আছে, আর আছে একটা ফোন নাম্বার। আপনার যখনই কোনো প্রয়োজন হবে আপনি ফোন নাম্বারে ফোন করে নেবেন। ফোন নাম্বারটা কার? আপনার? ফোন করলেই বুঝতে পারবেন। সত্যি আপনাকে যত দেখছি না ততই অবাক হয়ে যাচ্ছি। ঠিকই শুনেছিলাম যে জয়ন্ত সেনের আপনাকে ছাড়া একটুও চলে না। এই ইনফরমেশনটা আবার আপনাকে কে দিল? এই কারণেই যে আপনাকে হিংসা করে কিছুটা, জিনিয়া। মিসেস সেন? মিসেস সেন আপনাকে এই কথা বলেছেন? জিনিয়ার সাথে সম্পর্কটা আমার একটু বেশি ভালো। সে আমাকে অনেক কথাই বলে। মিস্টার সেনের উচিত ছিল আপনাকে বিয়ে করা, জিনিয়াকে নয়। চলি। প্যাকেটটা? ওটা আপাতত আপনার কাছেই থাক। বাই দ্য ওয়ে, আপনি বরঞ্চ আমার এই কার্ডটা রাখুন। এখানে আমার নাম, ঠিকানা, ফোন নাম্বার সব আছে। আপনি যদি সত্যি চান যে আমি দূরে কোথাও চলে যাই
তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। বাই। আমি জানি অর্জুন, চিনিয়া না এলে জয়ন্ত সেন আমাকেই। বড় করে কাটো না, কাটো কাটো। হ্যাঁ দাঁড়াও, মোমবাতিটা সরিয়ে নাও, আগে আমাকেই খাওয়াচ্ছ, আইবিকে দাও না তুমি বাবা। খাও তো। নে আইভি, তুই খা। আগে তুমি। থ্যাংক ইউ। বাহ, কেকটা খুব ভালো হয়েছে আইভি। থ্যাংক ইউ। আইভি, তুই কেকটা সবাইকে ডিস্ট্রিবিউট করে দে। ওকে। আপনারা বসুন না প্লিজ, এই পরিমল বসুন বসুন প্লিজ 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 বসুন। আকাশবাবু, কেক। এক্সকিউজ মি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এসো, ড্রিঙ্কসগুলো সার্ভ করে দাও। নিন প্লিজ। Cheers! Cheers everybody! Cheers! কি হলো? খাচ্ছিস না কেন? খা। আরে কিছু হবে না, তুই খা না। সত্যি মিসেস রায়, আপনি যে ও বাড়ি যাওয়া ক্যান্সেল করে দেবেন আমি ভাবতেই পারিনি। একটা কথা আছে জানেন তো, কর্তার ইচ্ছে কর্ম, তাই আসতে হলো। আপনার কি এখানে আসার ইচ্ছে ছিল না? ওই যে বললাম, কর্তার ইচ্ছে কর্ম। আমি কিন্তু তোমাকে জোর করিনি দেবিকা। এক্সকিউজ মি, আমার একটা জরুরি ফোন করতে হবে। আপনারা এনজয় করুন, আমি আসছি এক্ষুনি। জিনিয়া, ওনার সঙ্গে তো আলাপ করে দিলে না? ও আকাশ, আমার পুরনো বন্ধু। কোইন্সিডেন্টলি আজই এখানে এসেছে। ভালো দিনেই এসেছেন। এই রে, আমার পার্সটা বোধহয় গাড়িতে ফেলে এসেছি।
থাক না, ড্রাইভার তো গাড়িতে রয়েছে। না না, আমার অন্য দরকার আছে, রুমালটা রয়ে গেছে। ন্যাপকিন নিয়ে নাও। ভীষণ আনইজি লাগে। শোনো না, আমি এক্ষুনি চলে আসছি। আচ্ছা, আপনি কি কলকাতাতে থাকেন? হ্যাঁ, বাড়ি কলকাতাতেই, তবে বাইরে বাইরে ঘুরে বেড়ানোটা আমার নেশা। জয়ন্তদা, বেশি হয়ে যাচ্ছে। আরে বাবা, আজ তোমার দিদির জন্মদিন, আর কোনো কিছুই বেশি নয়। স্যার, ডিনারটা কখন সার্ভ করবো? পরে বলছি। আরে কাউকে তো দেখতে পাচ্ছি না, সব গেল কোথায়? পরিমল বাবু আসেননি এখনো? ও ঠিক আছে, আমি দেখছি। আপনি কোনো চিন্তা করবেন না, ও ঠিক চলে আসবে। ফাইন। কি ব্যাপার, তোমাকে কিরকম লাগছে? শরীর খারাপ নাকি? না না না, আসলে বড্ড গরম লাগছিল তো, তাই মুখে একটু জল দিলাম। আরে কি ব্যাপার, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন, চলে আসুন। আই এম সরি মিস্টার সেন, আমি বোধহয় আপনার ওয়াইফের জন্মদিনের পার্টিটা ঠিক, আসলে বুঝতেই তো পারছেন যে সামনে ইলেকশন, আমার এত ফোন আসছে না, মানে ঠিকই তো, এত পাজলড। আপনি ব্যস্ত মানুষ সত্যি। ঠিক আছে, আমরা একটা করে ড্রিঙ্ক নেব, তারপর ডিনার করবো। আসুন। জাস্ট একটা পারমিশন, একটা রিকোয়েস্ট। বলুন। এবার ড্রিঙ্কসটা আমি সার্ভ করি। ওকে, নো প্রবলেম, অ্যাজ ইউ উইশ। আসুন। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে বিয়ে করো, দেবিকাকে তুমি ডিভোর্স দাও, আমি জয়ন্তের সঙ্গে কথা বলে নেব। ওর জানাজানির খুব ভয় না? পার্টিতে কিন্তু দেবিকাও আছে। আমি যদি ওকে সবকিছু বলে দিই, সত্যি পরিমল বাবু, আর বলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড। আকাশবাবু, আপনার তো গ্লাস এখনো খালি হলো না। হ্যাঁ, এই করছি আস্তে আস্তে। নাও, তুমি একটা নাও। পরিমল বাবু, হ্যাঁ পরিমল বাবু, সত্যি আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো। আপনি এত ব্যস্ততার মধ্যেও যে আজকের এই পার্টিতে এলেন, তার জন্য
What happened? দিদি জিনিয়া দিদি জিনিয়া দিদি কি হলো? জয়ন্তদা দিদি জিনিয়া দিদি কি আছে দিদি দিদি যে নেই এই কথাটাই তো আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি এখনো আইবি শান্ত হ। কালকেও কত হাসি খুশি ছিল, কত আনন্দে ছিল, হঠাৎ যে কোত্থেকে কি হয়ে গেল। আপনি শরবতটা খান, আমি দেখছি। আসুন জয়ন্তদা। আসুন না, আসুন। সরি মিস্টার সেন, আপনাকে একটু বিব্রত করব। না মানে বিব্রত আর কি, এটা তো আপনাদের ডিউটি। আমি ভেতরে যাচ্ছি জয়ন্তদা। আইবি তুমি তুমি থাকো এখানে, তোমার সবটা জানা উচিত। বসুন প্লিজ, প্লিজ ও থ্যাংক ইউ। হ্যাঁ, ডিউটি তো বটেই, তবে কি জানেন, ব্যাপারটা অপ্রিয়। এই সময় আপনজনদের কিছু জিজ্ঞেস করা মানে তাদের বিব্রত করা। বলুন কি জানতে চান? কালকের ঘটনা নিয়ে আপনার বক্তব্য কি? বক্তব্য? এ ব্যাপারে আমার কি বক্তব্য থাকতে পারে বলুন তো? ওনার গ্লাসে বিষ পাওয়া গেছে। দেখো জয়ন্ত, খুন না আত্মহত্যা সেটা তো তদন্তের বিষয়। এখন তোমার কাছে সব থেকে বড় সত্য হলো যে জিনিয়া নেই। এই ব্যাপারটা এখন আমি মানতে পারছি না কর্নেল মুখার্জি। পুলিশ বলছে যে জিনিয়া আত্মহত্যা করেছে, আর যখনই কথাটা আমার মনে হচ্ছে তখন আমার নিজেকে ভীষণ দায়ী বলে মনে হচ্ছে। তবে কি আমার ভালোবাসায় কোনো ভাগ ছিল? না 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 জয়ন্ত, না না না, নিজেকে দোষী করো না, নিজেকে দোষী করো না। আচ্ছা একটা কথা বলো তো, তোমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি বা মন কষাকষি ছিল? পুলিশও আমাকে এই কথাটা অনেকবার জিজ্ঞেস করেছে। বিশ্বাস করুন, আমাদের মধ্যে কোনোদিন কোনো ঝগড়াঝাটি কিচ্ছু হয়নি। হ্যাঁ, এই জন্য হয়তো অনেকে আমার পেছনে আমাকে স্ত্রৈণ বলে। আমাদের যে বয়সের ফারাকটা, সেটা অনেকে কারণ হিসেবে দেখিয়েছে। কিন্তু আপনি বিশ্বাস করুন কর্নেল মুখার্জি, আমি জিনিয়াকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতাম। বাস্তব কেন বলছি, আমি এখনো ভালোবাসি। দেখো, তোমার এই ভালোবাসার টানে তুমি আবার কিছু করে বসো না। তোমার ব্যাপার স্যাপার দেখে কিন্তু আমার ভালো ঠেকছে না। না না, আমাকে নিয়ে আপনি ভাববেন না। জিনিয়ার খুনের কিনারা না হওয়া অব্দি আমি মরেও শান্তি পাবো না। জিনিয়া যে খুন হয়েছে
সেই ধারণাটা তোমার কেন হলো? না মানে খুন যদি আত্মহত্যাই করে তার কারণটা আমাকে জানতে হবে। তো ঠিক কি হয়েছে বলতো? কেন তখন থেকে একই কথা বলে যাচ্ছিস? কেন বলবো না বলতো? হঠাৎ এতদিন পর ডেকে পাঠালি, তখন থেকে সে চুপচাপ খেয়ে যাচ্ছে। আমি কি এখানে খেতে এলাম? জিনিয়াকে চিনিস? চিনি, আগে না জানলেও নামটা এখন জানা। লিটন হোটেলে কয়েকদিন আগে নিজের জন্মদিনের পার্টিতে সুইসাইড করেছে। তুই কিন্তু আমার কথাগুলো বন্ধু হিসেবে শুনছিস, পুলিশ হিসেবে না। সেই জন্য তো ইউনিফর্মটা ছাড়া এসেছি। ও, তুই এই জন্যই এতক্ষণ ধরে হেজিটেট করছিলি, তাই না? জানিস তো, জিনিয়ার সাথে পরিমলের একটা সম্পর্ক তৈরি হয়েছিল। হোয়াট? আন্দাজে বলছিস? তোর কি আমাকে সন্দেহবাদী মনে হয় যে আন্দাজে আমি এরকম একটা কথা বলবো? কিন্তু জিনিয়া তো আর বেঁচে নেই। জিনিয়া বেঁচে নেই আমি জানি। তাহলে তোর কেন কনফিউশন? আমাদের মধ্যে ভালোবাসাটা কি বেঁচে আছে? রাহুল তো আছে। সেই জন্যই তো ভাবছি, না হলে। আমার কি মনে হয় জানিস দেবিকা, তুই সোজাসুজি কথা বল, এভাবে দগদে দগদে মরিস না। জল আয়, আয় মা, আয় আমার কাছে আসে, একটু বস। আইভি, পিসি এখন থেকে এখানেই থাকবে তোমার জন্য। তোমার দায়িত্ব হচ্ছে যাতে পিসির কোনো অসুবিধা না হয় সেদিকে নজর রাখা। আর পিসি, আপনার দায়িত্ব হচ্ছে আইভির সঙ্গে সঙ্গে এই সংসারেরও দায়িত্ব নেওয়া। স্যার, আমি বলছিলাম কি, পিসিমার ওপর লোড পড়ে যাবে না? আর তাছাড়াও এই সংসারের সবকিছু জানতে বুঝতে ওনার তো একটু সময় লাগবে। সে লাগুক না, তুমি তো আছো। পিসি, আপনার কোনো প্রয়োজন পড়লে আপনি চৈতিকে বলতে পারেন, আমাকেও বলতে পারেন। চৈতি, এবারে সমস্ত চাবি পিসিকে দিয়ে দাও। যাও, নিয়ে এসো। পিসি, এটা জিনিয়ার আলমারির চাবি। এটা এখন থেকে আপনার কাছেই থাক। আর তখন থেকেই তোমার মনে হয়েছে জিনিয়া বেঁচে থাকলে তোমার ক্যারিয়ারের ক্ষতি হতে পারে, আর তাই তুমি। বিশ্বাস করো দেবিকা, আমি এসবের কিছুই করিনি, কিছুই জানি না। জিনিয়ার সাথে তোমার সম্পর্কটা, সেটা তো সত্যি পরিমল, তুমি নিজের মুখে স্বীকার করেছো। পরও বলবে তোমার সাথে আমার থাকা উচিত। কি পাগলামি করছো দেবিকা, কি পাগলামি করছো তুমি? হ্যাঁ, তুমি আমার হাত ছাড়ো, আমাকে জোর করবে না, হাত ছাড়ো। আমি তো তোমার কাছে স্বীকার করছি আমি ভুল করেছি। ভুল যখন করেছো, ভুলের মাসুল তোমায় দিতেই হবে। কি করতে চাইছো তুমি? তুমি কি ভেবেছো এখান থেকে বেরিয়ে গিয়ে আমি রাস্তায় থাকবো? না, আমার মা বাবা এখনো বেঁচে আছে। প্লিজ আমার 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 একটা কথা শোনো, তুমি যেতে হয় কদিন পরে যাও। না, আমি আজই যাব।
আজই না আমি এক্ষুনি যাবো। শোনো 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 শোনো, মাথাটা ঠান্ডা করো, একটু বোঝার চেষ্টা করো আমাকে প্লিজ। আমার মাথা যথেষ্ট ঠান্ডা আছে পরিমল। আর শোনো, আমি রাহুলকে নিয়ে যাচ্ছি। কে কে? আইভি, আমি। দরজা খোলো। জয়ন্তদা, এত রাতে কি হলো হঠাৎ? জয়ন্তদা খুলছে। জয়ন্তদা, এত রাতে কি হয়েছে? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কথা? হ্যাঁ বলুন। না, এখানে না, তুমি বরং আমার আমার লাইব্রেরিতে এসো। কেন? এমন কি কথা যা এখানে বলা যায় না? না, আসলে এত রাতে তোমার ঘরে আমি, কে কি ভাববে। জয়ন্তদা প্লিজ, আমি যখন কিছু ভাবছি না তখন কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি বসুন প্লিজ। আইভি, আমি তোমাকে যে কথাগুলো এখন বলবো, মানে তোমার সঙ্গে আমার যে কথাটা হবে, আশা করি তুমি অন্য কাউকে বলবে না। চেষ্টা করব। পড়ে দেখো। পড়ো। চিঠি? চিঠি? কিসের? পড়ো, তাহলেই বুঝতে পারবে। আপনি কি ভাবছেন জিনিয়া আত্মহত্যা করেছে? না, জিনিয়া খুন হয়েছে। মানে এসব কি জয়ন্তদা? আমারও তো প্রশ্ন, এসব কি? আচ্ছা জয়ন্তদা, এই চিঠিগুলো কে দিয়েছে? কে দিয়েছে আমি জানি না, অফিসের ঠিকানা এসেছে। জয়ন্তদা, দ্বিতীয় চিঠিটাতেও তো ওই একই বয়ান দেখছি। তোমার কি মনে হয় জিনিয়া আত্মহত্যাই করেছে? পুলিশ তো তাই বলছে। আমি তোমার ধারণার কথা জানতে চেয়েছি। আচ্ছা, তোমার মনে প্রশ্ন আসে না? হ্যাঁ, আমার আমার তো আসে। আমার কাছে এখনো ব্যাপারটা পরিষ্কার নয় যে জিনিয়া আত্মহত্যা করতে যাবে কেন। জানি না। চেয়েছিও না আমি। তুই এখানে আইসস কেন? হ্যাঁ, কেন আইসস? তুমি এখানে, তোমার সাথে দেখা করতে কোথায় যাবো? শ্মশানে? তাই যাস, তাই যাস। আমি মরলে আমার এতে সাঙারি কইরা হরি বল বলে শ্মশানে লয়ে যাস।
শোনো, আমার কিছু টাকার দরকার। টাহা? টাহা আমি কোথায় পাইবো? আমার কাছে টাহা নাই। মেলা বাজে বকো না তো। টাকার উপর শুয়ে আছো আর বলছো টাকা নেই। কি আবল তাবল কথা কয়, আমি কিছু বুঝি না। কি কস? আচ্ছা আইভি, পরিমল বাবুর ফ্যামিলির সঙ্গে জিনিয়ার কেমন যোগাযোগ ছিল? বলতে পারি না। তুমি কি আমার প্রশ্নগুলো এড়িয়ে যাচ্ছ? না জয়ন্তদা, জয়ন্তদা বিশ্বাস কেন করছেন না? আমার সঙ্গে এসব ব্যাপারে দিদি দিদি কোনো রকম কোনো আলোচনা করতো না। আমি জানি, আমি অন্য জায়গা থেকে খবর নিয়েছি। পরিমল বাবু জিনিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চাইছিল। হতে পারে। আর আকাশ, আকাশ সম্পর্কে তোমার কি ধারণা? মাত্র 800? এতে কি হবে? যাকে কালকে দিনটা চালিয়ে নেব। শোনো, তুমি কিন্তু জামাইবাবুর কাছ থেকে টাকা চেয়ে রাখতে ভুলো না। আমি পরে এসে নিয়ে যাব। অর্জুন, অর্জুন জামাই যদি না দেয়? আলমারির চাবি তো তোমার কাছে। বিশ্বাস কর, আমার কাছে কোনো চাবি নাই, কোনো চাবি নাই। চাবিটা কোথায়? বালিশের নিচে? আমি কইতেছি তো অর্জুন, আমার কাছে কোনো চাবি নাই। তুই যা, হন যা না, টাকা তো দিয়ে দিছি, যা। ঠিক আছে, আজকে যাচ্ছি, কিন্তু মনে রেখো, টাকা যদি আমি না পাই, চাবি কিন্তু আমি ঠিক খুঁজে বার করব, সেই সঙ্গে টাকা। আকাশ একজন ভদ্রলোক, অত্যন্ত ভালো স্বভাবের। আচ্ছা, ওর ওর প্রফেশনটা কি তুমি জানো? সেটা তো আমার জানার কথা নয় জয়ন্তদা। না, তোমার সঙ্গে তো কথা হয়, তাই হয় না, একবারই হয়েছে। আর আমি এসব ব্যাপারে কিছু জিজ্ঞেস করিনি। আমি জানি, আমি আন্দাজ করতে পারি। আকাশবাবু নিশ্চয়ই কোনো 2 নম্বরই ব্যবসা করে। জিনিয়ার সঙ্গে ওর খুব অল্প দিনের পরিচয়। অল্প দিনের পরিচয় সত্ত্বেও জিনিয়া ওকে কেন পার্টিতে ইনভাইট করতে গেল? হয়তো সেদিন আকাশ এসে পড়েছিল, তাই জেনে। জয়ন্তদা, আপনি কি সবাইকে সন্দেহ করছেন? তদন্ত করতে গেলে তাই করতে হয় আইভি। জয়ন্তদা, এসব পাগলামোর কোনো মানে হয় না। আইভি, তুমি আমাকে সাহায্য করতে পারবে কিনা বলো? জয়ন্তদা, আমি আপনাকে সাহায্য করতে চাই, কিন্তু কিভাবে সাহায্য করবো আমি কিছু বুঝতে। আমি পরে বলবো, পরে সব বলবো। ও হ্যাঁ, আকাশবাবুকে একদিন ডিনারে ইনভাইট করো। কেন? এমনি, ওর সঙ্গে আলাপটা একটু ভালো করে ঝালিয়ে নেব। বেশ, বলে দেবেন কবে? আমি বলে দেব। ঠিক আছে, আমি দিনটা ঠিক করে তোমায় জানিয়ে দেবো। নাও, এবার শুয়ে পড়ো। তুই হাত মুখ ধুয়ে এই ঘরে আয়। মা, কি? ওকে বলে দাও আমি ওর সাথে যাব না। দেখ দেবী, দরকার হলে তুই বল, আমি এসব বলতে পারবো না। মা, আমি ভেবেছিলাম তোমরা আমাকে সাপোর্ট করবে। আমরা তো সাপোর্ট করছি, তোকে ভালোবাসি, চিনি, জানি, সেই জন্যই তো সাপোর্ট করছি। দেখ, পরিমল যদি কিছু করে থাকে। কিছু করে থাকে মানে? তার মানে তুমি বলতে চাইছো যে আমি যা বলেছি সব মিথ্যে বলেছি? পরিমলের সাথে ওই জিনিয়া সম্পর্কটা সব? না না না, পরিমলের জন্য অনুতপ্ত। তোমায় বলেছে? সবকিছুই কি মুখে বলা যায়? এসব সব ভরম মা। সামনে ইলেকশন, এখন যদি আমি এখানে পড়ে থাকি তাহলে সেটা ওর ক্যারিয়ারের পক্ষে প্রবলেম হতে পারে।
দেখো হয়তো পার্টির লোকই পাঠিয়েছে আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। শোন দেবী, শোন শোন শোন, মাথাটা ঠান্ডা কর। দেখ পরিমল তোকে ভালোবাসে, তাই ছুটে এসেছে। তুই আজ যদি নাও যাস, পরিমলকে বল দুদিন বাদে যাবি। সব সংসারে ঝামেলা অশান্তি হয়, একটু মাথাটা ঠান্ডা কর, সব ঝামেলা মিটে যাবে। যাই, আমি পরিমলের জন্য খাবার করতে চাই। মা, তুমি কি ধাতু দিয়ে তৈরি বলো তো? আমি মা ধাতুতে গড়া। আয় এ ঘরে আয়। কি হয়েছে স্যার? কি হয়েছে আপনার? না আমি শরীর খারাপ লাগছে? আমি ঠিক আছে, এক গ্লাস জল দাও। শরীর খারাপ লাগছে স্যার, ডাক্তার ডাকবো? না না, আমি ঠিক আছে, তুমি ব্যস্ত হও না। আপনি আপনি ঘামছেন স্যার, হাঁপাচ্ছেন। প্লিজ স্যার আপনি বসুন, আমি ডাক্তার ডাকি। না, তোমায় কোথাও যেতে হবে না, তুমি এখানে বসো চৈতি, প্লিজ বসো। প্লিজ স্যার আমি ডাক্তারটা খবর। না প্লিজ, তোমায় কোথাও যেতে হবে না, বললাম তো। তুমি প্লিজ দাঁড়াও। জানো চৈতি, আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। কি ঘটনা ঘটেছে স্যার? হ্যাঁ, কি ঘটনা? না থাক, এই কথা আলোচনা করা ঠিক হবে না। আপনি আমাকে বলতে পারেন স্যার? অফিসে আসবার সময় আমি জিনিয়াকে দেখেছি। আমি বলছি স্যার, আপনি মিসেস সেনকে খুব মিস করেন। হয়তো মনে মনে সব সময় আপনি ওনাকে চোখের সামনে দেখতে চান, আর সেই জন্যেই হয়তো আপনি এগুলো ভাবছেন আর এরকম একটা কিছু দেখলেন, এই হ্যালুসিনেশনটা ঘটলো। কিন্তু ওকে আমি অনেকক্ষণ ধরে দেখেছি, এক মুহূর্তের জন্য নয়। তাহলে কথা বললেন না কেন স্যার? ইচ্ছে ছিল, চেষ্টাও করেছিলাম, কিন্তু গাড়িটা পার্ক করতে গিয়ে কোথায় যেন হারিয়ে গেল। আমার কি মনে হয় জানেন স্যার, আপনি যাকে দেখেছেন সেই মহিলার হাইট এবং ফিগার স্ট্রাকচার মিসেস সেনের মতো হবে। না না, ওসব আমি কিচ্ছু দেখিনি, আমি খালি মুখটা দেখেছি, মুখটা অবিকলে এক মুখ। এখন মনে হচ্ছে আমি বোধহয় ভুল করলাম। ও মার্কেটের ভিতর ঢুকলো, আমি যদি ওকে ফলো করে ভেতরে ঢুকতাম তাহলে হয়তো ভালো হতো। প্লিজ স্যার, প্লিজ আপনি এটা ভুলে যান। আপনি তো ভাববেন না স্যার। দেখুন, আপনি নিজের অজান্তেই বললেন আপনি জিনিয়াকে সুপারমার্কেটের ভেতর ঢুকতে দেখেছেন। তার মানে আপনি বিশ্বাস করছেন জিনিয়া বেঁচে আছে? এর পরিণতি স্যার মারাত্মক। আমি কি এতটাই ভুল দেখলাম? দেবিকা, প্লিজ, যা হওয়ার হয়ে গেছে, চলো বাড়ি ফিরে চলো। অত বড় বাড়িটায় আমার একা একা থাকতে ভালো লাগছে না। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো। কেন শুধু শুধু
প্লিজ দেবিকা, একটু বোঝাচ্ছে। কি ঠিক করলি মা? এখনো কিছু ভাবিনি বাবা। তার মানে রাগ এখনো কমেনি, তাই তো? আমি আরো কয়েকদিন তোমাদের কাছে থাকবো। থাকবি? এ তো ভালো কথা। তোর যতদিন ইচ্ছে তুই এখানে থাকতে পারিস। পরিমল, ও কটা দিন এখানে থাক, মানে একটু মনেরও পরিবর্তন হবে। আর তুমি তো জানো যে সময় সবকিছু ভুলিয়ে দেয়। পরিমল, তুমিও কটা দিন এখানে থাকো না, ভালো লাগবে। আসলে কি জানো, মেয়েটা আমার বড্ড অভিমানী। হ্যাঁ, জয়ন্তদা সেদিন আপনার ব্যাপারে আমাকে জিজ্ঞেস করছিল। আপনাকে কি জিজ্ঞেস করছিলেন? এই আপনার ব্যাপারে আমি কিছু জানি কিনা, বা দিদি হঠাৎ দিদির জন্মদিনে আপনাকে কেন ইনভাইট করলো এইসব। ও, তা আপনি কি বললেন? যা সত্যি তাই। আমি তো সত্যি আপনাকে সেইভাবে, মানে আপনার ব্যাপারে তো আমি সেভাবে কিছুই জানি না। জয়ন্তবাবু হঠাৎ এই সমস্ত প্রশ্ন করছেন কেন? দিদি মারা যাওয়ার পর জয়ন্তদা এসব খোঁজ খবরগুলো একটু বেশি করেই যেন নিচ্ছেন। তা উনি কি কোনো কারণ খুঁজছেন? কিসের কারণ? এই জিনিয়ার মৃত্যুর। এটাই তো স্বাভাবিক। দেখুন, দিদি যদি সুইসাইড করেও থাকে তাহলে তারও তো নিশ্চয়ই একটা কারণ থাকবে। যদি মানে কোনো সন্দেহ আছে নাকি? আমার নেই, জয়ন্তদার আছে, যে এটা সুইসাইড না খুন। তাকে মানে আমি বলছি যে জয়ন্তবাবুকে আমাকে সন্দেহ করছেন? সেটা আমার মনে হয় জয়ন্তদাই ভালো বলতে পারবে, তাই না? আর হ্যাঁ, আপনাকে সন্দেহ করার কোনো কারণ আছে কি? আপনার কি মনে হয়? না, যদি সন্দেহ করতেই হয় তাহলে তো সেই দিন ধরুন যারা পার্টিতে উপস্থিত ছিল তাদের সকলকেই করতে হয়, ইভেন আপনাকেও। আমাকে? আমি কেন আমার দিদিকে খুন করতে যাব? সেক্ষেত্রে ধরুন কারণ বা মোটিভ যাই বলি না কেন, সেটা হতে পারে আপনার ঈর্ষা। কি যা তা বলছেন আপনি? হ্যাঁ, ধরুন আপনার কাকাবাবু সমস্ত সম্পত্তি আপনার দিদির নামে লিখে দিয়েছে। আপনার দিদি যেমন ইচ্ছে খরচ করতে পারছে, যেখানে সেখানে যেতে পারছে, যেমন তেমন পোশাক পরতে পারছে, একটা অসাধারণ লাইফ লিড করতে পারছে। তো এই যে সমস্ত ব্যাপারগুলো, তার জন্য কি আপনার একটু ইচ্ছা হচ্ছে না বা হয়নি? না, একেবারেই না। দেখুন, আমি যেভাবে আমার জীবনটা কাটাতে চেয়েছি আমি ঠিক সেইভাবেই আমার জীবনটা কাটিয়েছি, কাটাচ্ছিও। অ্যাটলিস্ট আমার দিদি আমাকে এইভাবে জীবন কাটাতে কোনোদিনও কোনো রকম বাধা দেয়নি। তার জন্য আপনাকে হাত পাততে হয়েছে। প্লিজ, ওকে, আমি এসব ব্যাপারে আপনার কাছে আর একটা কোনো কথা শুনতে চাই না। জিনিয়া সেনের মৃত্যু রহস্যের কিনারা করলো পুলিশ। এতদিনে জট খুলল জিনিয়া সেনের মৃত্যু রহস্যের। এসপি সান্যালের সঙ্গে কথা বলে জানা গেছে জিনিয়া সেনের মৃত্যুটা হত্যা নয়, আত্মহত্যা। তা
তবে কেন এই আত্মহত্যা সে কথার কোনো সঠিক জবাব দিতে পারেননি এসপি সান্যাল। জিনিয়া তবে আত্মহত্যায়, যাক কিছুটা নিশ্চিন্ত হওয়া গেল। আর আপনি কি আমাকে এই সব কথা বলবার জন্য এখানে ডেকে পাঠিয়েছেন? অ্যাবসলিউটলি না, একদম না, সম্পূর্ণ অন্য একটা কথা বলবার জন্য আপনাকে এখানে আমি ডেকেছি। যা বলতে চান তাড়াতাড়ি বলে ফেলুন, কারণ আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে। দেখুন, সেটা শোনার মতো মুড আপনার নেই এখন, আমি যতদূর বুঝতে পারছি, ফলে সেটা না হয় অন্য একদিনই বলবো। খুব ভালো, তাহলে আমি এখন বাড়ি যেতে পারি? অবভিয়াসলি, কিন্তু যাওয়ার আগে আপনি আমার ওপর থেকে সমস্ত রাগ ঝেড়ে ফেলে তারপর যান। কি জানেন, আপনার উপর আমি কোনো রাগ করিনি। কেন করিনি? কারণ আপনার সমস্ত কথাগুলো বেসলেস। একটা ঘটনার কথা বললেই আপনি সেটা বুঝতে পারবেন। দিদি মারা যাওয়ার 7 দিন আগে আমাকে একটা চিঠি লিখেছিল। সেই চিঠির বয়ান ছিল এরকম যে আমার মৃত্যুর পর আমার সমস্ত সম্পত্তি আইভি পাবে। দিদি আমাকেই কেন এই চিঠিটা লিখেছিলেন বলতে পারবেন? কি বলতে এলাম, কি বলে ফেললাম। যাকে খবরটা পড়ে মা নিশ্চিন্ত হলো। এই খবরটার সঙ্গে তোমার মার নিশ্চিন্ত হওয়ার সম্পর্কটা কি? না, অনেকের মতন মারও তো ধারণা ছিল যে তুমি জিনিয়াকে। সন্দেহটা তো মার মনে তুমিই ঢুকিয়েছো। মার মনে আমি ঢুকিয়েছি, কিন্তু মা ছাড়া তো অনেকে এটাই ভাবতো যে তুমি জিনিয়াকে। আর তুমি? তোমারও কি ওই একই ধারণা? থাক না পরিমল, সবকিছু করতেই তো খুব তাড়াহুড়ো করে ফেললে। প্রেমটাও তাড়াহুড়ো করে করলে, বিয়েটাও করতে সময় দিলে না, এমনকি একটা অবৈধ সম্পর্ক। সেটাও একটা অবৈধ প্রেমে জড়িয়ে পড়লে সেটা করতেও তোমার খুব বেশি সময় লাগেনি। এবার না হয় একটু আমায় সময় দিলে। তুমি ভেবো না আমি তোমার সাথে আছি, থাকবো, কিন্তু এসব মেনে নিতে আমার একটু সময় লাগবে পরিমল। সেটুকু সময় নিশ্চয়ই তুমি আমায় দেবে, এটা আমি তোমার কাছে দাবি করতেই পারি। মনে মনে পড়ছো কেন? জোরে জোরে পড়ো, জোরে, তাহলে কি করে বুঝবো তুমি কতটা চমকাচ্ছ। আপনি মূর্খ। পুলিশের কথায় আপনিও মেনে নিলেন যে আপনার স্ত্রী আত্মহত্যা করেছে, ব্যাস হাত গুটিয়ে ফেললেন। জিনিয়ার প্রতি আপনার কোনো দায়িত্ব নেই, কোনো কর্তব্য নেই। তবে কি ধরে নেব জিনিয়াকে আপনি ভালোবাসতেন না, ভালোবাসেন না, নাকি আপনি জিনিয়াকে? কি চমকাওনি? চমকেছ তো? পড়ো, আগে পড়ো। না,
আমি জানি আপনি জিনিয়াকে খুন করেননি, কারণ জিনিয়াকে আপনি নিজের থেকেও বেশি ভালোবাসতেন। আজ পর্যন্ত শুনিনি কেউ তার নিজের হৃদয়কে নিজের শরীর থেকে উপড়ে ফেলেছে। তাই আপনি নির্দোষ, কিন্তু দোষীকে ক্ষমা করে দেওয়াটাও কিন্তু দোষেরই নামান্তর। তাই জিনিয়ার খুনিকে খুঁজে বার করুন। এখন এই মুহূর্তে আপনার এই একটাই দায়িত্ব, একটাই কর্তব্য হওয়া উচিত। এরপরও বলবে আমি আমি পাগল, আমি পাগলামি করছি। আমি কিন্তু আপনাকে সে কথা বলিনি জয়ন্তদা। এরপরেও বলবে যে জিনিয়া সুসাইড করেছে। আচ্ছা জয়ন্তদা, আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। এই চিঠিটা কে লিখেছে? বা আগের চিঠি দুটোই কে লিখেছিল? কে লিখেছে? দেখো আইভি, কে লিখেছে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, কি লিখেছে সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। বাহ বাহ জয়ন্তদা, আপনি একটা কথার উপর বেস করে ডিসিশন নিতে চলেছেন, অথচ কার কথার উপর বেস করে ডিসিশন নিচ্ছেন সেটা জানতে চাইবেন না? বা ধরুন যে লোকটা এই চিঠিটা লিখেছে তার কি উদ্দেশ্য থাকতে পারে সেটাও জানার চেষ্টা করবেন না? আপনাকে কিন্তু এতটা বোকা ভাবতে আমার যথেষ্ট কষ্ট হবে জয়ন্তদা। কিন্তু আমাকে মিথ্যে বলে কি লাভ লোকটার? সেটাই জয়ন্তদা, সেটাই। সত্যি যদি বলারই হয় তাহলে লোকটা সামনে আসছে না কেন? হয়তো সে নিজে বিপদে পড়তে পারে, অথবা আপনাকে বিপদে ফেলতে চাইছে। আমাকে বিপদে ফেলতে চাইছে? আমাকে বিপদে ফেলে কার কি লাভ আইভি? সেটাই আগে খুঁজে বার করুন জয়ন্তদা। জয়ন্তদা, আমি জানি না আমার সিক্স সেন্স কিন্তু বলছে যে আপনি বোধহয় কিছু ভুল করতে চলেছেন। বেশ, প্রমাণ হয়ে যাক আমি ভুল করছি না ঠিক করছি। জিনিয়া মারা যাবার পর একবার মনে হয়েছিল একদিক থেকে ভালোই হয়েছে, কারণ জিনিয়াকে আমি পাল্টাতে পারিনি। কিন্তু এখন এত অশান্তি কেন? ও তো চলেই গেছে। না 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 না, জিনিয়ার খুনিকে আমার ধরতেই হবে। জিনিয়ার খুনি ধরা না পড়া পর্যন্ত আমি তো শান্তি পাবো না। কিন্তু যেভাবে ভেবেছি তাতে যদি কাজ না হয়, ভরসা পাচ্ছি না কেন? নিজের উপর থেকে কনফিডেন্স চলে যাচ্ছে। না, পিছিয়ে গেলে চলবে না। একটাই মাত্র সুযোগ, কর্নেল মুখার্জির সঙ্গে একবার কথা বলতে হবে। দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel